কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো আজকের ব্লগটা আমি এখন থেকে স্টার্ট করছি, আর এই ইন্ট্রোটা না আমি এখন নিচ্ছি। এখন মানে হলো আজকে 22 তারিখ। আর আজকে আমি ওই যে বিয়ের ব্লগটা, আমার বান্ধবীর বিয়ে ছিল, ওই ব্লগটা আমি এখন এডিট করছিলাম। তো এডিট করতে গিয়ে দেখছি যে আমি তো ইন্ট্রোটাই করিনি। তো তাই জন্য এখন আমি একটু ইন্ট্রো করে দিলাম ছোট্ট করে। আর তো চলো আর কিছু বেশি বকবক না করে আজকে ভিডিওটা শুরু করি। ভিডিওটা তোমাদের ভালো লাগলে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে, অ্যান্ড সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবে না। সাবস্ক্রাইব করার পর কিন্তু 5 টাকা বেল আইকনটা প্রেস করে দিও। তো চলো আজকে ভিডিওটা এখান থেকে শুরু করছি। তোমার ফেস ওয়াশ করতে, আমি মুখটা একটু ফেস ওয়াশ করবো, তারপর আমি মেকআপ স্টার্ট করবো। আজকে তো ওর বিয়ে, তো সেখানে যাব, রেডি হব। আর এখন বাজছে 6টা 13। তো 7:30টার আগে আমি বেরোবো ভাবছি। তো দেখা যাক কটায় বেরোয়। তো চলো আগে মুখটা ফেস ওয়াশ করে, মানে ফেস ওয়াশ ধুয়ে আসি, তারপর মেকআপটা স্টার্ট করতে চলে এসেছি। আর আমার না এদিকে লাইটটা আছে, ওইদিকে নেই, তাই খুব প্রবলেম হচ্ছে। এদিকে লাইটটা থাকলে খুব ভালো হতো। মেকআপ স্টার্ট করছি, মুখটা ধুয়ে চলে এসেছি। পর আমি এখানে একটু টোনার লাগিয়ে নেবো। আর বাকি আমি তো তোমাদেরকে বলেছি যে আমি তোমাদেরকে একটা আমার মানে আমি যেরকমভাবে নিজে মেকআপ করি আর কি নর্মালি, তো সেরকম একটা মেকআপ ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। তো আমি এখন ফুল মেকআপের ভিডিওটা তোমাদেরকে দিচ্ছি না, কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে, তাই জন্য। তো চলো আমি আপাতত এখন মেকআপটা করি, যতটুকু দিচ্ছি তোমরা একটু দেখো, এনজয় করো। বাকি আমি পুরো মেকআপের ভিডিও তোমাদের সাথে পরে শেয়ার করে নেবো। তো এখানে আমি ফোনটা এখন রাখছি, এখানে আমার একটু ফোনটা রাখার জায়গা আছে। তো চলো ফার্স্টে আমি মুখটা ধুয়ে চলে এসেছি, এরপর আমি অ্যাপ্লাই করবো টোনার। আমি হালকা করে একটু ক্রিম অ্যাপ্লাই করবো, কারণ আমার স্কিনটা খুব ড্রাই হয়ে যায়। তো আমি এরকমভাবেই করি মেকআপটা, তাই জন্য। তো চলো আমি মেকআপটা পুরো করে নিই, তারপর তোমাদের সাথে পরে আবার দেখা হচ্ছে। রেডি। আর আমি চুলটা এরকমই করেছি, কারণ আমার লম্বা চুল আমি না খোপা খোপা করতে ভালো লাগে না আমার, ওই জন্য আমি চুলটা এরকম করেছি। আর জাস্ট একটু হালকা করে মেকআপ করেছি। আর এই যে তো চলো আমি রেডি। আর আমি না এখন যাব আমার দাদার সাথে, কারণ ওইদিকে আমাদের হোটেল আছে, ওই জন্য। তো আমি এখন দাদার সাথে চলে যাব বাইকে করে। তো দাদা চলো যখন যাবো তখন আবার তোমার সাথে দেখা হচ্ছে। আমি বেরিয়ে গেছি, তো চলো যাই, তারপর আবার পরে দেখা হচ্ছে। আমি এখানে চলে এসেছি, আর আমি না অনেকটা জলদি এসেছি, কারণ আমার জলদি জলদি বাড়ি যাওয়ার ছিল ওই জন্য। আর এখনো বাকি কেউ আসেনি। তো আমি এখানে বসেছিলাম, প্রচণ্ড বোর হচ্ছিলাম একা একা বসে, কারণ আমার বান্ধবীরা তখন অবধি এসে পৌঁছায়নি। আর এই যে আজকের ব্রাইড, কি মিষ্টি লাগছে ওকে দেখতে। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। অনেকক্ষণ একা বসে থাকার পর এই মহারানী তারপরে এসেছিল। আর আমরা তারপর এখানে এসে খেতে বসে গেছিলাম, কারণ অনেকটা রাত হচ্ছিল, তখন বাজে প্রায় 9:30 পৌনে 10টা। তো আমরা এখানে খাবার খেতে বসে গেছিলাম। তো চলো আমি খাবারটা খেয়ে নিই, তারপর তোমাদের সাথে আবার পরে দেখা হচ্ছে।
বাড়ি চলে এসেছি। আমার একটা বান্ধবী ও মানে গেল রাধানগর, তো ওই দিক দিয়ে আমাকে বলে চল আমার সাথে তুই চল, আমি তোকে ছেড়ে দিচ্ছি। তো আমি মাছ বাজার তক এলাম আমাদের এখানে, তারপর বাবা ছিল আমার সাথেই ছিল, বাবা পেছনে পেছনে আসছিল, তারপর ওখান থেকে বাবার সাথে চলে এসেছি। তো এই ড্রেস চেঞ্জ করে নিয়েছি, এরপর ফেস ওয়াশ দিয়ে মুখটাকে পুরো ক্লিন করতে হবে, কারণ পুরো মেকআপ আছে। তাই জন্য আমি খুব বেশি মেকআপও করি না, তাও যতটুকু আছে ওটাতে ওঠাতে হবে, লিপস্টিক সব আমাকে এখন ওঠাতে হবে। তো চলো এগুলো সব পরিষ্কার করে নিই, তারপরে আবার তোমাদের সাথে দেখা হবে। মুখটাকে ক্লিন করে নিয়েছি, এরপরে আমি যাবো ঘুমোতে না একটু ফোন দেখবো, তারপর ঘুমাবো। আর আমি না তোমাদের সাথে গিফটটা শেয়ার করতে ভুলে গেছি, আমি ওকে দিয়েছি একটা বেডশিট। আর আমি সেটা প্যাকিংটা একটু অন্যরকম করেছিলাম, একটু স্টাইলিশভাবে, কিন্তু সেটা আমার ভিডিও করা হয়নি, কারণ আমি খুব হড়বড়িতে বেরিয়ে গেছি যাওয়ার সময় আমার দাদার সাথে, যেহেতু দাদা হোটেল চলে যাচ্ছিলো, তো আমি অনেক হড়বড়িতে বেরিয়ে গেছি, আর তাই জন্য তোমাদেরকে দেখানো হয়নি বা তোমাদের সাথে শেয়ার করে। ভিডিওটা এখানেই শেষ করছি, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তো আজকের মতন এটুকুই, টাটা।